তো আমরা আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা 2টা সেশনের উপরে নামপায়ার পান্ডা শেষ করে দেবো। আসলে 2টা সেশনের উপরে তো শেষ করা পসিবল না। আপনারা হচ্ছে দেখলে বুঝতে পারবেন একটু পরে, যাদের আগের আইডিয়া তারা তো জানেনি। তো মোটামুটি তিনটা 2টা নামপায়ার পান্ডাসের জন্য মোটামুটি 7 থেকে 8টা সেশন হলে একবার পারফেক্ট হয়। আবার এত বেশি শিখে আবার কাজ করতে গেলে আবার সময় নষ্ট হবে। তো আমরা হচ্ছে জাস্ট একটা বেসিক আইডিয়া নিয়ে কাজ শুরু করে দেবো, দেন হচ্ছে আমরা কাজ করবো আর শিখবো আর কি। ঠিক আছে? তো আমরা হচ্ছে এভাবে আগাবো। তো হচ্ছে আর আপনার হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে হচ্ছে কোড ভুলে যাবেন, মনে হবে যে আমি তো পারি। কোড দেখলে সবাই পারে, কিন্তু হচ্ছে করতে গেলে প্যাচ লাগে দেয় আর কি। আর অ্যাসাইনমেন্টের মধ্যেও কপি পেস্টটা কম করা ট্রাই করবেন। কপি পেস্ট করেন কিন্তু হচ্ছে একটা কনসেপ্ট জিপির থেকে জিজ্ঞেস করেন, ও আপনাকে অনেক ভালো করে বুঝিয়ে দেবে। ওই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর কি, আপনি নিজের ক্ষতি করতেছেন কিনা। তো হচ্ছে আজকে হচ্ছে আমাদের নামপায় হচ্ছে আমরা একটা বেসিক আইডিয়া নিব। বেসিক থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে অ্যাডভান্স বা হচ্ছে সব কিছু কাভার করা তো একদিনে সম্ভব না, বা আপনাদের দূরে একটা ইয়ে আছে অলরেডি 10টা 22 বাজে। তো আমরা শুরু করি। নামপাই হচ্ছে, নামপাই ইজ এ ফান্ডামেন্টাল প্যাকেজ অফ সাইন্টিফিক কম্পিউটিং ইন পাইথন। মানে হচ্ছে সাইন্টিফিক কম্পিউটিং হচ্ছে পাইথনের একটা ফান্ডামেন্টাল প্যাকেজ। তো ওই জিনিসটা হচ্ছে এন ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করে আর কি। আর হচ্ছে সবগুলা এলিমেন্ট হয় হোমোজিনিয়াস ডেটা টাইপ হয় আর কি। ওই জিনিসটা জানলে হচ্ছে আমাদের তো নামপাই কি। আর হচ্ছে নামপাই যে অ্যারে আছে আমাদের পাইথনে, বিল্ডিং ডাটা টাইপ আছে হচ্ছে লিস্ট আর নামপাইয়ের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে লিস্টের সাইজ হচ্ছে বাড়ানো যায়, কিন্তু নামপাইয়ের সাইজ হচ্ছে, নামপাই অ্যারের সাইজ হচ্ছে ফিক্সড। আর এটা হচ্ছে সি প্রোগ্রামিং দিয়ে তৈরি করা হয়েছে আর কি। তো ওই দিক দিয়ে অনেক খুব ফাস্ট কাজ করতে পারে। তো আমাদের হচ্ছে মেমোরি অ্যালোকেশন, তারপর হচ্ছে কতটুকু ফাস্ট কাজ করে, তো ওই সব জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পারবো নাকি আমরা। তো তো হচ্ছে আমরা জেনে রাখি যে এটা খুব ফাস্ট কাজ করে, এই জন্য খুব জনপ্রিয় এটা। তো আমরা হচ্ছে একটু দেখি যে নামপাই অ্যারে কীভাবে ক্রিয়েট করতে হয়। আমরা তো অ্যারে মোটামুটি সবাই জানি যে বেসিক জিনিসটা কি, অ্যারে কীভাবে, অ্যারে কি হয়। মানে অ্যারেতে হচ্ছে অনেকগুলো এলিমেন্ট, একটা ভেরিয়েবল অনেকগুলো ভ্যালু থাকে আর কি। তো প্রথমে হচ্ছে আমাদের যে নামপাই লাইব্রেরিটা আছে ওইটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট নামপাই। তারপর হচ্ছে আমাদের একটা বিখ্যাত জিনিস আছে হচ্ছে, আমরা সবসময় তো আর নামপাই লিখতে পারবো না, আমরা এটাকে শর্ট ফরম্যাটে হচ্ছে ইম্পোর্ট করবো আর কি। তো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এনপি দিয়ে সবচেয়ে জনপ্রিয় আর কি। আপনি যদি এনপি না দিয়ে অন্য আদার্স জিনিস দেন তাহলেও হবে আর কি, কিন্তু এনপিটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। তো এটা দিয়ে হচ্ছে আমি এই লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিচ্ছি। এখন আমার হচ্ছে অ্যারে ক্রিয়েট করতে গেলে যে গোলাপ সাজেস্ট করতেছে, তো আমি এটা কোডটা নিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের সেশনটা তাড়াতাড়ি হবে আর কি। তো এই যে প্রিন্টের যে ইস্যুটা আছে, আমার হচ্ছে অ্যারে ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে লিখতে হবে এনপি ডট অ্যারে, দেন হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলো হবে আর কি। এটা হচ্ছে একটা বেসিক সিনটেক্স আর কি, যে হচ্ছে একটা ভেরিয়েবল, দেন হচ্ছে এনপির জায়গায় হচ্ছে নাম পাই কি, যেহেতু আমরা এনপি আকারে ইম্পোর্ট করছি, তো হচ্ছে এটা এনপি আকারে লিখছি আর কি। এনপি ডট অ্যারে, দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলো হবে আর কি। তো আমি যদি এটা রান দেই, হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট হবে, অ্যান্ড দেন আমি এটাকে প্রিন্টও করতে পারবো। আচ্ছা একটু ওয়েট করেন, নেটওয়ার্কে একটু ইস্যু আছে। আচ্ছা ওকে, রান হয়েছে। দেন হচ্ছে আমি এটা রান দিলে হচ্ছে এটা আসতেছে, এই যে আমার এ এ হচ্ছে চলে আসছে। এটা আমার, এটা হচ্ছে আমাদের নামপাই অ্যারে ক্রিয়েটের একটা বেসিক ওয়ে আর কি। তো নামপাই অ্যারে হচ্ছে আপনার অনেক ডাইমেনশন হতে পারে। এটা হচ্ছে আমাদের 1D ছিল, 2D হতে পারে, 3D হতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। এটা হচ্ছে আমাদের কাজের উপর ভিত্তি করে। আমরা এখানে হচ্ছে সর্বোচ্চ 3D পর্যন্ত পড়বো কি। 3D বেশি লাগে না, 2D হইলেই হয়। তো আমরা 3D দেখি কীভাবে করা যায়। বললাম এটুকু একটা ভেরিয়েবল, এর মধ্যে হচ্ছে আমরা এনপি ডট অ্যারে সাজেস্ট করতেছে। আচ্ছা 2D অ্যারের ক্ষেত্রে হচ্ছে আমাদের
একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল করবেন হচ্ছে এনপি ডট এর ক্ষেত্রে তো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এটা কনস্ট্যান্ট। এই যে ফার্স্ট ব্র্যাকেট এখানে একটা আছে ইয়েলো কালারের, আর হচ্ছে টু ডি এর বুঝবো কিনা বোঝার একটা উপায় হচ্ছে আমার স্কোয়ার ব্র্যাকেট শুরুতে থাকবে দুইটা, এই যে দুইটা, আবার শেষে থাকবে দুইটা। ওই রকম হলে আমাদের এটা বুঝতে হবে টু ডি এর আর কি, মানে শর্টকাট বুদ্ধি যেটাকে বলে ওই হিসাবে মনে রাখতে পারেন। মানে দুইটা লিস্ট আছে আর কি, মানে লিস্ট অনেকটা লিস্টের মতো আর কি, এলিমেন্টগুলো দুইটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে আর কি। এটা হচ্ছে টু ডি এর আর কি। তো টু ডি এর আমি যদি প্রিন্ট করি তাহলে কেমন দেখা যায় আমি দেখি, প্রিন্ট অ্যাটু, এটা হচ্ছে আমাদের টু ডি এর প্রিন্ট করলে হচ্ছে এই ধরনের আউটপুট দেয় আর কি। তো আমি চাইলে হচ্ছে এটাকে ডাইমেনশন ইনক্রিজ করতে পারি। তো আমার যখন থ্রি ডি হবে তখন আমি দিলাম A3, দেন হচ্ছে বেসিক সিনটেক্স হচ্ছে এনপি ডট এরে, তারপর হচ্ছে এই যে দেখেন যেহেতু থ্রি ডি এই জন্য তিনটা স্কোয়ার ব্র্যাকেট শুরুতে আছে, আবার তিনটে স্কোয়ার ব্র্যাকেট শেষেতে আছে। তো ওইভাবে হচ্ছে আমরা এটা বুঝবো আর কি। আর যে থ্রি ডি মানে থ্রি ডাইমেনশনাল স্পেসের মধ্যে থাকবে। প্রথম হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কত আছে এখানে, ব্লু কালারের ভিতরে এই যে একটাই আছে আর এইদিকে আছে, মানে ওইভাবে হচ্ছে আমরা তিনটা ডাইমেনশন হবে আর কি। তো আমরা যদি রান দিই এটা তাহলে আমরা দেখতে পারবো জিনিসটা। এই যে আমাদের, আমার ক্লাস চলতেছে। হ্যালো, কেউ কিছু বলতেছেন? আচ্ছা আমি কন্টিনিউ করি, বলে বলছেন। তো আমরা হচ্ছে এভাবে থ্রি ডি এরে নামপাই এরে ডিক্লেয়ার করতে পারি আর কি। আমাদের থ্রি ডি তেমন একটা লাগে না, টু ডি হইলেই হয় আর কি। তো আমরা ওয়ান ডি আর টু ডি নিয়ে ম্যাক্সিমাম কাজ করবো আর কি আমাদের এই সব কাজে। তো হচ্ছে এটা হচ্ছে এনপি ডট এর কাজ গেল, মানে হচ্ছে আমরা কি হবে একটা নামপাই এরে ক্রিয়েট করতে পারি, এটা ওয়ান ডি হোক, টু ডি হোক, থ্রি ডি হোক। দেন হচ্ছে আমাদের আরও অনেক উপায় আছে। তো হচ্ছে ওইগুলো ইউজ করে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। ওইটা হচ্ছে এনপি ডট অ্যারেঞ্জ নামে একটা ফাংশন আছে, অ্যারেঞ্জ আর কি। উম, ওইটা ইউজ করে আমরা কাজ করতে পারি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের লিখতে হবে এনপি ডট অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে 1 11 1 2, ধরুন হচ্ছে 1 3 দিলাম। এটা দিয়ে বোঝাচ্ছে, এটা দিয়ে হচ্ছে স্টার্ট স্টপ আর হচ্ছে কত স্টেপ করে আগাবে আর কি। তো আমি যদি রান দিই 1 4 7 10, মানে হচ্ছে অ্যারেঞ্জের যে জিনিসটা আছে এই ফাংশনটা আমি একটু দেখাই। এনপি ডট অ্যারেঞ্জ, start স্টার্ট আর হচ্ছে স্টেপ, মানে স্টার্ট কোন জায়গাতে শুরু হবে, কোথায় শেষ হবে, আর কতটুকু করে আগে আর কি। এটা হচ্ছে অ্যারেঞ্জ দিয়ে আমরা ডিফাইন করতে পারি আর কি। তো আমি যদি হচ্ছে এমনও করতে পারি যে হচ্ছে এনপি ডট অ্যারেঞ্জ, ওইটার মধ্যে যদি শুধু শুধু 12 দেয় তাহলে হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত আসবে। এটা আমরা বুঝতে পারি যে হচ্ছে এই যে 1 থেকে 11 পর্যন্ত একটা নামপায়ারে ক্রিয়েট হয়ে গেছে, মানে অ্যারেঞ্জ দিয়ে আমরা নামপায়ারে ক্রিয়েট করতে পারি। তো ওই জিনিস আমরা দেখলাম। এখন হচ্ছে আমাদের তো এটা ওয়ান ডি অ্যারে হয়েছে, আমরা চাইলে এটাকে রিশেপ ফাংশন ইউজ করে অন্যরকম করতে পারি। আমি একটু দেখাই। তো হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিই এ, যে এ লেখার পরে আসছে এটা। আমি যখন এনপি ডট অ্যারেঞ্জ হচ্ছে 12 আর হচ্ছে রিশেপ নিছি, রিশেপ ফাংশন ইউজ করে এটার মধ্যে 3,4 নিছি। এখানে 3,4 বা কী হবে ডিপেন্ড করবে হচ্ছে এই যে এখানে যে 3,4 আছে এদের প্রোডাক্ট অ্যারেঞ্জের এলিমেন্টের সমান হতে হবে, তাহলে হচ্ছে আপনার এটা রান করবে আর কি। মানে আমরা যেমন ম্যাট্রিক্সে পড়ছি না রো কলাম, ওই রকম তখন হচ্ছে ওইখানে তো আমাদের হতো রো আর কলাম গুণ করলে সবগুলো এলিমেন্ট কতটা এলিমেন্ট আছে ওই ম্যাট্রিক্সে, এটা আমরা বুঝতে পারতাম। ওই রকমভাবে কনসিডার করতে পারেন।
তো আমি যদি এটা রান দেই তাহলে সে বুঝতে দেখতে পাচ্ছেন যে তিনটা রো, এই তিনটা রো আছে, 0 4 8 এই দৃশ্য রয়েছে, আর 4টা কলাম আছে আর কি। এখন যদি আমি এটাকে একটু চেঞ্জ করে দিতাম তাহলে কি হইতো দেখি। হচ্ছে এটাকে আমি দিয়ে দিলাম, সরি, এটাকে যদি আমি 3 দিয়ে দিই, এখন হচ্ছে, সরি, 3 দিয়ে দিলে হচ্ছে আমাদের 4টা রো 3টা কলাম আসবে আর কি। হচ্ছে এইভাবে হচ্ছে অ্যারেঞ্জ দিলে হচ্ছে আমাদের 1D এর আসে, ওইটাকে হচ্ছে আমরা রিশেপ ফাংশন ইউজ করে ডাইমেনশন চেঞ্জ করতে পারি আর কি। এটা গেল রিশেপের কাজ। তো আমরা চাইলে হচ্ছে রিশেপ ইউজ ফাংশন ইউজ করে এটাকে হচ্ছে 3Dও করতে পারি। 3D কীভাবে করতে হবে? 3D করতে গেলে হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের অ্যারেঞ্জের মধ্যে এলিমেন্ট কয়টা আছে। তো আমাদের এখানে তো এলিমেন্ট আছে 12। তো 3D করতে চাই তাহলে হচ্ছে আমার এইভাবে 4 দিলে হবে না, ওই ক্ষেত্রে হচ্ছে 2,2,3 তাহলে হচ্ছে হবে, কারণ হচ্ছে 2 2 4 3 4 12 আর কি, মানে তার মোট এলিমেন্ট সংখ্যা তার ডাইমেনশনগুলো যোগ গুণ করলে আসতে হবে আর কি। তো ওই ক্ষেত্রে দেখি কি আসে, এই যে দেখেন 3D আসছে। আর হচ্ছে আরেকটা জিনিস মনে রাখার উপায় হচ্ছে 2Dর ক্ষেত্রে কি হইতো আমাদের একটু দেখেন, যখন আমাদের 2D মেট ছিল তখন হচ্ছে আমাদের 1 ডাইমেনশন অ্যারে আসছে একটা, দুই 1 ডাইমেনশন অ্যারে মিলে হচ্ছে 2D অ্যারে হয় আর কি। আর সেমভাবে 3D অ্যারে হচ্ছে 2 ডাইমেনশন অ্যারে মিলে আর কি। তাহলে 4D অ্যারে হবে হচ্ছে 3 ডাইমেনশন অ্যারে মিলে, ওইভাবে হচ্ছে আগে আর কি। তো জিনিসগুলো হচ্ছে ঠিক সেমভাবে এখানে দেখতে পারবেন, যখন হচ্ছে আমাদের 3D রিশেপ ফাংশন ছিল, 3D অ্যারে বানাইছি, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের 0 1 2 3 4 এগুলো হচ্ছে একটা একটা 2D ম্যাট্রিক্স বা 2D অ্যারে, আর হচ্ছে 6 7 8 9 10 11 হচ্ছে আরেকটা 2D অ্যারে আর কি। তো ওইগুলো হচ্ছে গেলো আমাদের 1D অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে, এগুলো হচ্ছে এনপি ডট অ্যারে ইউজ করে, তারপর হচ্ছে রিশেপ আর অ্যারেঞ্জ ফাংশন ইউজ করে। তো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, বা হচ্ছে না থাকলেও বলতে পারেন, আমি তাহলে সামনে যাবো আর কি। হ্যালো, আমি কি ক্লাসে আসি? ওটা একটু কনফার্ম করেন প্লিজ। হ্যাঁ জি ভাইয়া, ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক সমস্যা আছে, কন্টিনিউ করতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের নামপাই ইউজ করার একটা সুবিধা হচ্ছে কি, ও ও নামপাইতে আমরা হচ্ছে অনেক কিছু বিল্ট ইন পাই, যেটা আমাদের নিজে নিজে হচ্ছে স্ক্র্যাচ থেকে বানানো লাগতো আর কি। তো ওই জিনিসের জন্য নামপাই খুব জনপ্রিয়, আর ওইগুলো হচ্ছে খুবই ফাস্ট হয়, যেহেতু টপ অফ সি ফাংশন, সি প্রোগ্রামের উপর তৈরি হয়েছে। তো আমাদের হচ্ছে এখন দেখবো হচ্ছে আমরা এনপি ডট জিরোস অ্যান্ড এনপি ডট ওয়ানস এর, আমরা হচ্ছে চাইলে এই ফাংশনগুলো ইউজ করে, মানে আমরা এমন অনেক সময় কেস আসতে পারে যে আমাদের একটা ম্যাট্রিক্স চাই, ওই ম্যাট্রিক্স হচ্ছে আমরা, বা হচ্ছে 2D অ্যারে চাই যেটাতে হচ্ছে আমাদের সবগুলো এলিমেন্ট 0 হওয়া লাগবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এনপি ডট 1 দিতে পারি, আর কত বাই কত এটা বলে দিতে পারি 3/4। তাহলে হচ্ছে আমাদের 3টা সারি আর 4টা কলামের একটা 2D অ্যারে আসবে, ওইটা হচ্ছে আমাদের সবগুলো এলিমেন্ট হবে 1। তো সেমভাবে এটা হচ্ছে এনপি ডট জিরোস দিলে এই যে সবগুলো এলিমেন্ট জিরো জিরো আসছে, আমাদের এটা অনেক সামনে গিয়ে অনেক সময় কাজে লেগে যাবে আর কি এটা। তো ওই জন্য হচ্ছে নামপাই এটা বিল্ট ইন বানিয়ে রাখছে আর কি। তো এটা গেল, তারপর হচ্ছে আমরা র্যান্ডম নাম্বার ইউজ করে আমরা হচ্ছে অ্যারে বানাতে পারি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের বানাতে হবে হচ্ছে এনপি ডট র্যান্ডম, তারপর আবার ডট দিয়ে র্যান্ডম, আমরা হচ্ছে এখানে চাইলে কত বাই কত এটা আমরা দিয়ে দিতে পারি। তো এটা র্যান্ডম ফাংশনের মধ্যে আবার আমরা হচ্ছে একটা 4/4 এর দেখি বানাতে পারি কিনা, কি আসে দেখি।
এই যে আমাদের 4x4 একটা 2D অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। হচ্ছে আর হচ্ছে np.random হচ্ছে আপনার হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করে আর কি। তো ওইগুলো আবার কীভাবে ইন্টিজার করা লাগে এগুলো হচ্ছে সামনে ফ্লোর সিল এগুলো পড়ার সময় আমরা দেখবো আর কি, রাউন্ড ওই ফাংশনগুলো। তো আমরা এটা জেনে রাখি। তার একটা ফাংশন আছে হচ্ছে আমরা ওইটা ইউজ করে করতে পারি, np.random সাজেস্টার্সে এটা দেখি কি আসে। এটা হচ্ছে np.random.randint মানে হচ্ছে ইন্টিজার ভ্যালু র্যান্ডম নাম্বার জেনারেট করবে আর কি। তো ওই ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে নাম্বারগুলো হবে 1 থেকে 10-এর মধ্যে, আর এর ডাইমেনশন হচ্ছে 4x4 হবে আর কি। এটাই বোঝায় আর কি। তো এইভাবে র্যান্ডম নাম্বার দিয়ে হচ্ছে আমরা এরা করতে পারি। এইগুলো গেল। তারপর হচ্ছে আসে যে np.lines linspace। তো ওইটা হচ্ছে আমাদের মাঝে মধ্যে কাজে লেগে যাবে, আমরা যখন গ্রাফ প্লট করে যাব। তো ওই সময় আমরা এটা দেখে রাখি। তো np.linspace কী করে আমরা একটু রান দিয়ে দেখি। আমাদের হচ্ছে আমরা হচ্ছে লিনস্পেস নিচ্ছি। আমরা হচ্ছে ধরেন হচ্ছে আমরা একটা ফাংশন নিলাম যে হচ্ছে আমরা এটার কি আর্গুমেন্ট হইতে পারে বা প্যারামিটার কি হতে পারে ওইগুলো আমরা হচ্ছে জানি না। তো আমাদের ওই ক্ষেত্রে একটা উপায় আছে হচ্ছে যে এখানে যদি আমরা কার্সরটা রাখি, তারপর হচ্ছে যে এর যে একটা পপ আপ আসছে ওইটার মধ্যে আমরা দেখতে পারি প্যারামিটারগুলো কি আছে। স্টার্ট, এই যে এইগুলো হচ্ছে আপনারা অনেক সময় ওদের পড়তে পারেন, বা হচ্ছে কোনো একটা ফাংশন কি বা হচ্ছে ওইটার ডকুমেন্টেশন থেকে পড়ে নিতে পারেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয় আর কি। এই যে দেখেন বিভিন্ন অনেক কিছু লেখা আছে, ওই লেখাগুলো হচ্ছে পড়ার অভ্যাস করতে পারি। আমরা হচ্ছে অনেক সময় আলসেমি করে ওইগুলো হচ্ছে পড়ি না আর কি। তো ওই পড়ার অভ্যাস করতে পারলে অনেক অনেক কিছু করা যায় আর কি। এই জিনিসগুলো আছে, তো আমি এগুলো দিকে আর না যাই। তো লিন্স পেজ দিয়ে হচ্ছে আমরা ধরেন হচ্ছে আরেকটা লিন্স পিস নেই, ওইটা দেখি কি আসে, দুইটা পরে কম্পেয়ার করলে হচ্ছে বোঝা যাবে আর কি। তো এটা আসছে, এটা হচ্ছে 1 থেকে 100 আর 10টা হবে। এই যে দেখেন আমাদের হচ্ছে এমন লিন স্পেস দিয়ে হচ্ছে আমাদের শুরুর ভ্যালু আসে, সে ভ্যালু হচ্ছে ফিক্সড থাকে। আর এর মাঝে যে ভ্যালুগুলো থাকে এগুলো হচ্ছে ইভেনলি স্পেসড হয় আর কি। মানে হচ্ছে সমানভাবে একটা স্পেস ক্রিয়েট হবে, যেমন 1, 12, 23, 34 এদের মধ্যে ডিফারেন্স কিন্তু সবার সেম 11 করে আর কি। তো লিন স্পেস দিয়ে হচ্ছে আমরা এটাই এইভাবে অ্যারে ক্রিয়েট করতে পারি। এটা গেল। তারপর হচ্ছে এনপি.ডট আইডেন্টিটি। আমরা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের কলেজে পড়ে আসছি যারা বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে, বা হচ্ছে সরি মানে কলেজে আমরা ম্যাক্সিমাম হচ্ছে ম্যাট্রিক্স পড়ে আসছি। তো ওইখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়ছি, যেটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে 0 হয় আর কি, সরি 1 হয়, আর আদার অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে 0 হয়। তো ওইটা আমরা এখানে ক্রিয়েট করতে পারি, জাস্ট এনপি ডট আইডেন্টিটি লিখলে হয়। আইডেন্টিটি আমরা হচ্ছে এখানে কত বাই কত এটা দেওয়া লাগবে না, জাস্ট আমরা যদি, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স সবসময় কী হয়, স্কোয়ার ম্যাট্রিক্স হয়। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা রো দিলে বা কলাম একটা দিয়ে দিলেই হচ্ছে বাকিগুলো কাউন্ট করে নেয়। ধরুন হচ্ছে 4 দিলাম, তাহলে হচ্ছে এটা আসবে 4x4 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা হচ্ছে একটা অ্যারে আর কি। আমরা হচ্ছে আসলে এটা জিনিসটা ম্যাট্রিক্স বলে না, অ্যারে বলে আর কি। তো অনেকটা ম্যাট্রিক্সের মতো, ওই জন্য হচ্ছে ম্যাট্রিক্স বলে ফেলতেছি, ওইটার জন্য সরি। তো ওইগুলো একটু খেয়াল করবেন। তো ওইগুলো হচ্ছে আমাদের অ্যারে অ্যারে ক্রিয়েশনের যে বেসিক জিনিসগুলো আর কি, ওইগুলো। তারপর আসলে আমাদের অ্যারে অ্যাট্রিবিউটস আছে কিছু। তো আমাদের অনেক সময় অনেক কিছু লাগতে পারে, অ্যারের যে অ্যাট্রিবিউটগুলো আছে ওইগুলো এখন আমরা দেখবো। ধরুন হচ্ছে আমি একটা অ্যারে বানাইছি, np ডট
বেশি না নেই। ওয়ান থেকে 12 জিরো থেকে আচ্ছা, আমরা একটা নতুন একটা অ্যারে বানাই, 2D অ্যারে। ওইটা হচ্ছে এই ধরনের আউটপুট আসে। তো আমরা হচ্ছে এখানে কিছু ফাংশন দেখবো আর কি। অ্যান্ডিম নামে একটা অ্যাট্রিবিউট আছে, ওইটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি দেখি। আমরা যখন রান দিব, এ ডট অ্যান্ডিম ডিআইএম, ডাইমেনশন চলে আসছে কত, 2, মানে 2D অ্যারে আর কি এটা, এই জন্য 2 আসছে। ধরুন হচ্ছে আমি আরেকটু কাজ করি, তাহলে হচ্ছে সুবিধা হয়। সরি, আমি হচ্ছে আরেকটা অ্যারে বানায় নিই, যেটা হচ্ছে 3D হবে আর কি। np ডট অ্যারেঞ্জ টু কমা টু থ্রি, হচ্ছে আমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তো আমাদের অ্যান্ডিম এটা দিলে এটা আসছে। আমি যদি এখন A1 অ্যান্ডিম দিই, তাহলে হচ্ছে 3 আসবে। রান দিলাম, এই যে 3 চলে আসছে, কারণ হচ্ছে অ্যান্ডিম হচ্ছে কত কত ডাইমেনশন এটা চলে আসে আর কি। তো হচ্ছে আমরা পরবর্তীতে যাই, শেপ। শেপের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন হচ্ছে শেপ বলতে গেলে হচ্ছে ম্যাট্রিক্সের যে শেপ পড়তাম, রো কলাম ওইগুলো আর কি। তো আমরা যদি লিখি SHAPE শেপ, তো শেপ কি আসে দেখি। এই যে শেপ হচ্ছে আমাদের 3/4 ছিল এখানে, আর এখানেও 3/4 দেখাচ্ছে। তো আমরা যদি শেপ আবার A1 এর শেপ দেখতে চাই, তখন হচ্ছে আমরা লিখবো SHAPE শেপ, দেন রান। এটা হচ্ছে আমাদের 2,2,3 আসতেছে, যেমনটা আমরা এখানে ক্রিয়েশনের সময় দিছিলাম আর কি। তো ওইগুলো হচ্ছে আমাদের শেপের কাজ আর কি। তো এখন হচ্ছে আরেকটা জিনিস ফাংশন হচ্ছে সাইজ। সাইজের কাজ হচ্ছে আমাদের হচ্ছে সে প্রিন্ট করে দিবে হচ্ছে মোট কতগুলো এলিমেন্ট আছে। ধরেন একটা, আমি হচ্ছে যখন লিখি A.SIZE সাইজ, হচ্ছে রান করি, সে আমাকে দেখাবে 12। মূলত হচ্ছে শেপের যে ইয়াটা আছে, ওই ওদের গুণফলে হচ্ছে মোট এলিমেন্ট সংখ্যা। তো ওইটাই আসে 3, 4, 12। তো এটা হচ্ছে আমাদের সাইজ আসছে, মানে কতগুলো এলিমেন্ট আছে ওইটা আমাদের দেখায়। তারপরে A1ও 12 আছে, এই জন্য চেঞ্জ আসে না আর কি। তো ওইগুলো হচ্ছে গেল। তারপর হচ্ছে আইটেম সাইজ, ওইটাও মাঝে মাঝে লেগে যায়। তো হচ্ছে আমরা একটু দেখি এটা আইটেম সাইজ কীভাবে আসে, এটা হচ্ছে আমি ডিসকাস করি নাই। আইটেম ITEM আইটেম সাইজ, এটা হচ্ছে আমাদের বিট বাইটের যে ক্যালকুলেশন ওইটার উপর ভিত্তি করে আর কি। আমরা যে অ্যারেগুলো ক্রিয়েট করছি ওইগুলো হচ্ছে বাই ডিফল্ট ইন্ট 64 বিটের ওইটা হয়েছে আর কি, এই জন্য হচ্ছে 8 আসছে। তো ডেটা টাইপের যে কনভার্সন হচ্ছে ওইগুলোর উপর ডিপেন্ড করে আর কি। ওইটা আমাদের আপনার তেমন লাগবে জানার দরকার নাই। ডেটা টাইপ নামের একটা জিনিস আছে, ওইটা হচ্ছে আমরা যদি চেক করি যে হচ্ছে ধরেন প্রিন্ট করি A.D টাইপ, কি আসে দেখি।
ইন্ট, এই যে ইন্ট 64 বলছিলাম ওইটা আর কি। তো হচ্ছে আমরা যদি আবার টাইপ করি হচ্ছে বাই ডিফল্ট ইন্ট 64ই আসে আর কি। a1 ডট ডি টাইপ, সরি, দুইটা হচ্ছে ইন 64 আসছে আর কি। এই জন্য হচ্ছে এখানে আইটেম সাইজের হচ্ছে দেখাইছে 8 আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের যে অ্যারে কিছু অ্যাট্রিবিউট আছে, এইগুলো হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা গেলো। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ভাই আইটেমাইজটা আরেকবার একটু বলবেন, এটা আসলে বুঝতে পারি না। সাইজ যেটা ওইটা জি, আইটেম সাইজ। আইটেম সাইজ হচ্ছে আপনার হচ্ছে আমাদের যে প্রত্যেকটা এলিমেন্ট থাকে না, মানে প্রত্যেকটা যে আইটেমস ওইগুলো হচ্ছে মেমোরিতে কতটুকু জায়গা নিয়ে আছে আর কি। তো আমাদের যেহেতু 64 বিটের ক্যালকুলেশন হয় এখানে, ওই জন্য হচ্ছে 8 আসছে আর কি এখানে। আপনাদের হচ্ছে ডেটা টাইপের কনভার্সনগুলো হচ্ছে দেখায় না আর কি, মানে অনেকগুলো জিনিস কভার করতে হবে, তো ওই জন্য ওই ছোটো জিনিসটি স্কিপ করে আসছিলাম। আচ্ছা, ওইটা আমি একটু দেখাচ্ছি আপনাদের, তাহলে হচ্ছে আপনাদের সহজ হবে বুঝতে। যে মানে বিট বাইটের যে ক্যালকুলেশন আছে আর কি, এটা না জানলেও তো হবে। তো আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু। এটা এটা বুঝতে পারছেন, ডেটা টাইপ যে ডি টাইপ হচ্ছে আমাদের কত আসছে, 64। এটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আমি একটা নতুন একটা অ্যারে ক্রিয়েট করি, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। হচ্ছে ধরেন A4 দিলাম, np ডট অ্যারে, তারপর হচ্ছে আমরা এখানে চাইলে কমা দিয়ে হচ্ছে ফাংশন দিয়ে দিতে পারি। দাঁড়ান একটু, সিনটেক্সটা আমি ভুলে গেছি, আমার একটু সিনটেক্স দেখা লাগবে। ডি টাইপ, ডি টাইপ ইন্ট, হচ্ছে এটা রান দিলাম। তো এই অ্যারেটা আমি প্রিন্ট করি। যে একটা প্রিন্ট হয়েছে আমাদের হচ্ছে অ্যারেটার মধ্যে এলিমেন্ট আছে, এটা ওয়ান ডে একটা অ্যারে প্রিন্ট করছি। তো আমি যদি এখন এটার উপরে হচ্ছে আইটেম সাইজটা দেখি, তাহলে হচ্ছে দেখবেন যে হচ্ছে কমে গেছে। আমি দেখাই, A4 ডট আইটেম সাইজ, দেখেন 4 হয়ে গেছে। কারণ হচ্ছে এটা 32 বিটসের ইন্টিজারে হচ্ছে কনভার্ট করে নিয়েছে আর কি। আর 64, আর বাই ডিফল্ট 64 থাকে, তো এই জন্য হচ্ছে এটা 8 হয়েছে আর কি। ঠিক আছে, এখন মানে হচ্ছে মেমোরিতে কেমন জায়গা নেই ওইটা 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 নির্দেশ করে আর কি এটা। প্রতিটা এলিমেন্ট কয়টা কত জায়গা নিচ্ছে সেটা? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা এলিমেন্ট আর কি, যেহেতু ওই বলা হচ্ছে আইটেম সাইজ আর কি, নট অল। ওকে। আচ্ছা ভাই, বুঝতে আর পারছি। হচ্ছে নামপায়ারে তো হচ্ছে ফিক্সড সাইজের হয়। ধরুন হচ্ছে আপনার এমন ডেটা টাইপ আমরা নির্দেশ দিয়ে দিই কেন, কারণ হচ্ছে আপনার দেখা গেছে হচ্ছে আপনি স্টোর করুন হচ্ছে মানুষের বয়স, ঠিক আছে, একটা অ্যারের মধ্যে। এখন মানুষের বয়স তো হচ্ছে মানুষের বয়সে ইন্টিজার ভ্যালু সর্বোচ্চ কত হইতে পারে, 120। এই রাইট নাও এই সিনের মানে বর্তমান যুগে তো 120ও হয় না সাধারণত। তো 120 একটা ইন্টিজার ভ্যালুকে যদি আমরা অ্যারেতে স্টোর করে যাই, তখন হচ্ছে তার যে মেমোরিতে যে জায়গার দরকার, ওইটা তো হচ্ছে আমার বিলিয়ন বিলিয়ন ডলার হিসাব করলে যেটা হবে ওইটার সমান না। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু বাই ডিফল্ট 64 হয়, তাহলে হচ্ছে আমাদের তো আমরা যদি এজ স্টোর করতে যাই, তা আমাদের তো 64 লাগতেছে না, আমাদের কম সাইজের ইন্টিজার নিলেই হচ্ছে আর কি। তো ওই জন্য হচ্ছে আমরা অ্যারে ডিক্লেয়ার করার সময় 32 64 এগুলোর বলে দিতে পারি আর কি। আচ্ছা, আমরা সামনে যাই। আচ্ছা, আমরা হচ্ছে এই যে আমি জাস্ট দেখাইতাম এই এস টাইপ আর কি, ডেটা টাইপ কীভাবে চেঞ্জ করতে হয়, মানে একটা অ্যারের ডেটা টাইপ হচ্ছে বাই ডিফল্ট যেটা থাকে ওইটা চেঞ্জ করতে পারি আর কি আমরা। তো
ওইটা আমি জাস্ট দেখাইছিলাম, আমি আবার একটু দেখাই। এ ডট, আচ্ছা আমাদের হচ্ছে আমরা এ ডট ডি টাইপ দেখছিলাম এখানে, ওইটা 64 আসছিল। এখন আমরা যদি এটাকে হচ্ছে এস টাইপ করি তো হচ্ছে মানে এস টাইপ ফাংশন ইউজ করে আমরা এটাকে ডাটা টাইপগুলো চেঞ্জ করতে পারি আর কি। যেমনটা পাইথন, বেসিক পাইথন দেখছিলাম, বিভিন্ন ফাংশন ইউজ করে ডাটা টাইপ চেঞ্জ করা যায় আর কি। তো ওইভাবে এখানে হচ্ছে আমরা এস টাইপ ইউজ করে ডাটা টাইপ চেঞ্জ করতে পারি। দেখেন এখন যদি আমি এটাকে কি প্রিন্ট করি, প্রিন্ট ডি টাইপ এ, দেন কি আসে দেখি। আচ্ছা এটা তো মানে প্রিন্ট হয় না, জাস্ট এমনি দিয়ে দেখি। তো আমি ভুল করছি আমি। আচ্ছা অ্যাডট ডি টাইপ হবে, সরি সরি। আচ্ছা আমার হচ্ছে গতকাল ব্লাড দেওয়ার কারণে হচ্ছে হাতের লেফট হ্যান্ডের সমস্যা, কি এই জন্য টাইপ করতে একটু সমস্যা হচ্ছে, একটু কনসিডার করেন আপনারা। ওনারা ভালো করে ইঞ্জেকশন দিতে পারে নাই। তো হচ্ছে আমি এ ডট ডি টাইপ লিখি, আমি যদি এখন ডি টাইপ প্রিন্ট করি তো হচ্ছে আসতেছে, সরি এস ডট। আচ্ছা কেউ কি বলতে পারবেন যে হচ্ছে আমি এস এ ডট এস টাইপ লেখার পরেও কেন আমাকে ইন্ট 64 দিচ্ছে? আমি তো ডেটা টাইপ কনভার্ট করে ফেলছিলাম। অ্যাসাইন করা লাগবে তো। জাস্ট রেফারেন্স ক্রিয়েট করছে, এটা হচ্ছে স্থায়ী কোনো চেঞ্জ জানে নাই, এই জন্য হচ্ছে এমন হয়েছে আর কি। তো আমি যদি অ্যাসাইন করা লাগবে না, আমি এটা কমেন্ট আউট করে দিলেই হচ্ছে আর কি। তো আমি আচ্ছা অ্যাসাইন করে প্রিন্ট করে দেখি প্রিন্ট হয় কিনা। সরি একটু ফ্রিজ হয়ে গেছে। দেখি কি আসে। আচ্ছা এটা প্রিন্ট আসে না আর কি। আচ্ছা ওইটা হচ্ছে আমরা বুঝতে পারি যে হচ্ছে এখান থেকে বোঝা যায় যে আমাদের এটা টাইপ চেঞ্জ হয়েছে, ওইভাবে বুঝতে হবে আর কি। রাইট নাও আমার সিনটেক্সটা মনে পড়তেছে না। এটা হচ্ছে এই যে দেখেন ডি টাইপ ফ্লোট হয়ে গেছে আর কি, ওরকমই। অন্যগুলো তো ইন্টিজার আসে নাই। তো এভাবে হচ্ছে আমরা টাইপ চেঞ্জ করতে পারি আর কি। তো আমাদের হচ্ছে এখন আসি অ্যারে অপারেশনের মধ্যে। তো অ্যারে অপারেশনের মধ্যে অনেকগুলো জিনিস আছে, যে হচ্ছে আমরা স্কেলার অপারেশন, অ্যারিথমেটিক রিলেশন, ওইগুলো হচ্ছে আমরা দেখবো এখন। তো আমাদের হচ্ছে মোটামুটি এর উপরে যত ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সবগুলো করা যায় আর কি, নামপাই এর উপরে। তো আমরা হচ্ছে দেখি কি অপারেশন করা যায়। আমরা এরে এরে তৈরি করে নিই আগে। বললাম নতুন করে আমরা ম্যাট্রিক্স বানাই, সব সময় হচ্ছে এনপি ডট অ্যারেঞ্জ দেওয়া আছে ওইটা আমাদের। আমি অ্যারেগুলো নিয়ে নিই, আশা করি আপনারা হচ্ছে অ্যারে ক্রিয়েট করতে পারবেন। তো হচ্ছে আমি এটা রান দিয়ে নিই। আমি দুইটা অ্যারে নিছি, একটা হচ্ছে 12 পর্যন্ত, মানে শূন্য থেকে 11 পর্যন্ত হবে 12 এলিমেন্ট। আরেকটা হচ্ছে 12 থেকে 23 পর্যন্ত এলিমেন্টগুলো হবে। আর এদের সবার দুটির সাইজ হচ্ছে 3/4 3/4। তো আমি প্রিন্ট করলে এমন জিনিসটা আসতেছে। তো হচ্ছে আমি এদের উপরে হচ্ছে অপারেশন করবো আর কি। স্কেলার অপারেশন বলতে হচ্ছে একটা ভ্যালু দিয়ে আমরা গুণ করে দিব আর কি। তো একটা ভ্যালু দিয়ে যখন আমরা গুণ করে দিব তখন হচ্ছে আমরা জিনিসগুলো পাবো এইভাবে। ধরুন হচ্ছে আমি কথার কথা এ এ যে ইয়াটা আছে ওইটাকে হচ্ছে আমি দেখি এটা কি আসে। ওই যে আমি প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, সরি প্রথম যে অ্যারেটা আছে, এটার প্রত্যেকটা এলিমেন্টকে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, অ্যান্ড দেন দ্য আউটপুট ইজ হেয়ার। এটা হচ্ছে স্কেলার অপারেশনের ক্ষেত্রে। তো আমি আমি চাইলে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের আবার স্কোয়ারও করে দিতে পারি। আমরা জানি পাইথন স্কোয়ার আমরা ডাবল অ্যাস্টেরিস্ক লাগাই, তাহলে হচ্ছে এই যে এটা চলে আসছে। আচ্ছা দেখি কেউ জয়েন করতে চাইছে কিনা।
আচ্ছা ওয়েট, অ্যাডমিট হয় না এখানে। আচ্ছা join হয়েছে। এই যে আমরা হচ্ছে এটা এভাবে হচ্ছে স্কেলার অপারেশন করতে পারি আর কি আমরা এক ম্যাট্রিক্সের উপরে। তো আমরা হচ্ছে আবার চাইলে হচ্ছে বি ম্যাট্রিক্সের উপরে করতে পারি এটা। এগুলো হচ্ছে আপনারা সব প্র্যাকটিস করে দেখবেন আর কি। আমি হচ্ছে সব দেখালে আপনার সেশন বড় হয়ে যাবে, তো আমি একটু দেখিয়ে দিই। ধরুন হচ্ছে বি এর প্রত্যেকটা এলিমেন্টের উপর স্কোয়ার করছে, বা হচ্ছে আমি রুট করতে পারি। আগে এগুলো তো স্কোয়ার করছিলাম, তো আমি হচ্ছে রুট রুট করা মানে রুট করলে হচ্ছে কি করা লাগবে, পাওয়ার হচ্ছে 5। এই যে প্রত্যেকটা এলিমেন্টের রুট হয়ে গেছে আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে এভাবে চাইলে স্কেলার অপারেশন করতে পারি এর মধ্যে। তারপর আসে হচ্ছে রিলেশনাল অপারেশন। হচ্ছে আমরা রিলেশন অপারেটর পড়ছি আমরা পাইথনে। তো এখানে হচ্ছে একটা জিনিস সমান কিনা, বড় কিনা বা ছোটো কিনা এগুলো চেক করতাম। ধরুন আমি হচ্ছে আমি দেখবো যে হচ্ছে এর মধ্যে হচ্ছে কোনো ভ্যালু আছে যেগুলো হচ্ছে 4-এর সমান। এখন 4-এর সমান যেখানে আসবে ট্রু আসবে আর কি। তো আমরা যে ম্যাট্রিক্স ক্রিয়েট করছিলাম ওইটা হচ্ছে যেহেতু 1 থেকে 11 পর্যন্ত, 0 থেকে 11 পর্যন্ত, তো ওইখানে 4 একটাই হবে, যে 4-এর পজিশনটা এখানে। তো ওই পজিশনটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এখানে শুধু ট্রু আসবে আর কি, আর সবগুলো ফলস আসবে। এই যে এখানে ট্রু আসছে আর কি। 4-এর সমান আমরা হচ্ছে এখানে 4 না দিয়ে আমরা হচ্ছে 5 দিতে পারি, তখন হচ্ছে ট্রুটা সরে যাবে এদিকে। তো এই হচ্ছে আমরা রিলেশনাল অপারেশন হচ্ছে আমরা করতে পারি। এইগুলো হচ্ছে আমাদের। এবার আসি হচ্ছে আমরা চাইলে দুইটা ভেক্টর গুণও করে দিতে পারি। আমাদের ইচ্ছা হলো যে আমরা এ এ এ এ যে অ্যারেটা আছে এটা, এবং হচ্ছে বি যে অ্যারেটা আছে ওইটাকে আমরা গুণ করে দিব, অ্যান্ড দেন দ্য আউটপুট ইজ হিয়ার। দেখেন ওইটা চলে আসছে আর কি। হবে জিনিসটা অনেক বড় বা হচ্ছে দেখতেও একটু অন্যরকম লাগতেছে, যে সিমিলার কাইন্ডের এগুলো গুণ করা যাবে আর কি। এগুলো হচ্ছে আমাদের বেসিক যে জিনিসগুলো ছিল এর অপারেশনের ক্ষেত্রে। তো এবার এর কিছু ফাংশন আছে, আমি হচ্ছে সব দেখাবো না, সব দেখালে হচ্ছে অ্যাডভান্স জিনিসগুলো দেখানো যাবে না। তো আমি আগে যে অ্যারেগুলো ক্রিয়েট করছিলাম ওইগুলো হচ্ছে আমি দেখি। তো হচ্ছে মিন ম্যাক্স সাম ওইগুলো সব জায়গায় থাকে আর কি। তো আমরা ওই জিনিসগুলো একটু এক এক নজর দেখে ফেলি। এনপি ডট হচ্ছে আমাদের যদি বলে হচ্ছে মিন বের করতে, তো মিন বের করার ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট লিখবো যে মিন ম্যাক্স লিখি, ম্যাক্স, দেখি আমাদের কি আউটপুট আসে। আমাদের হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের যে অ্যারেটা ছিল, আচ্ছা অ্যারেটা হচ্ছে আমি আগে প্রিন্ট করে নিই, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হয় বুঝতে। প্রিন্ট এই যে আমাদের এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কত, 11। তো আমরা এটাকে প্রিন্ট করতে পারি এভাবে, প্রিন্ট, দেখি কি আসে এটা, যে এনপি ডট ম্যাক্স এ, ওইটা যখন দিব আমরা তখন হচ্ছে আমাদের পুরো যে অ্যারেটা আছে ওইটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট যে ভ্যালুটা আছে ওইটা আমাকে সে দিবে আর কি। তো আমাদের আরেকটা জিনিস আছে, ওটা হচ্ছে আমরা চাইলে অ্যাক্সিস নামে একটা জিনিস ইউজ করতে পারি। তো ওইটা হচ্ছে, ওইটা দিলে হচ্ছে আমাদের অ্যাক্সিস ওয়াইজ আমাদের জিনিসটা দিয়ে দিবে। ধরেন হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে একটা 2D এরিয়া আছে, ওইটার হচ্ছে রো রো বরাবর বা কলাম বরাবর হচ্ছে আমি কে কে বড় আছে ছোটো আছে এগুলো বের করতে। তো ওই ক্ষেত্রে আমার কি করতে হবে আমি একটু দেখি। এই জিনিসটা হচ্ছে কি, এনপি ডট ম্যাক্স তো হচ্ছে আমরা নাম পাই দেখে পাচ্ছি, তো হচ্ছে এই এ হচ্ছে একটা অ্যারে, আর
অ্যাক্সিস জিরো মিনস হচ্ছে রো, আর ওয়ান মিনস হচ্ছে কল। আচ্ছা আমি একটু এটা আমার একটু কনফিউশন লাগে, এটা হচ্ছে জিরো দিয়ে দেখি, রান দিয়ে দেখি কি আসে। আচ্ছা প্রত্যেকটা হচ্ছে জিরো মানে হচ্ছে তাহলে কলাম নাকি রো? আচ্ছা কেউ একটু আমাকে হেল্প করে আইডেন্টিফাই করতে হচ্ছে। অ্যাক্সেস দেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা হয় রো ওয়াইজ বা কলাম ওয়াইজ হচ্ছে অপারেশন চলবে আর কি, প্রত্যেকটা কলাম বা রো থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করবে। মানে 8 9 10 11, এর মানে হচ্ছে আমাদের অ্যাক্সেস জিরো মানে হচ্ছে কলাম, মানে কলাম ওয়াইজ হাইয়েস্ট ভ্যালু যেটা আছে ওটা বের করে দিবে। যেমন এই কলামের হাইয়েস্ট হচ্ছে 8, এটা দিছে। এই কলামের হাইয়েস্ট হচ্ছে 9 দিছে। এই কলামের হাইয়েস্ট 11, এখানে এটা। তো আমি হচ্ছে আবার যেটা কাট করে নিয়েছিলাম ওইটা পেস্ট করি। তো অ্যাক্সিস 1 দিলে হচ্ছে আমাদের এটা তিনটা হাইয়েস্ট ভ্যালু আসবে আই থিঙ্ক। এই যে তিনটা আসছে, এর মানে হচ্ছে এই রোতে হাইয়েস্ট হচ্ছে 3, এই রোতে হাইয়েস্ট হচ্ছে 7, আর এখানে হচ্ছে 11 চলে আসছে আর কি। আমাদের এগুলো অনেক সময় কাজে লেগে যায়। সেমভাবে আমরা মিন ক্যালকুলেট করতে পারি, সাম ক্যালকুলেট করতে পারি, প্রোডাক্ট ক্যালকুলেট করতে পারি। তো আমি হচ্ছে মিন না দেখাই, সামটা দেখা দিই। সাম দেখে হচ্ছে এগুলো আর দেখাবো না। তো এনপি ডট এসইউএম সাম, প্রথমত হচ্ছে আমরা সাম ফাংশনের ক্ষেত্রেও সেম কাজ করতে পারি। অ্যারেটা দিব গিভেন অ্যারে, দেন হচ্ছে অ্যাক্সিস জিরো মিনস হচ্ছে কলাম বরাবর। তো কলাম বরাবর আমরা যোগ করে দেখি কি আসে। এই যে দেখি আমরা 0 4 8 মানে হচ্ছে 12, আবার 1 5 9 মানে হচ্ছে 15। এই তাহলে হচ্ছে জিরো অ্যাক্সিস জিরো মিনস হচ্ছে কলাম, কলাম ওয়াইজ অপারেশনটা চলবে আর কি, কলাম ওয়াইজ আমরা সামটা বের করছি আর কি। সেমভাবে আপনারা হচ্ছে অ্যাক্সিস 1 করে দিলে অন্য জিনিস আসবে, ওইভাবে হচ্ছে আমরা আগাইতে পারি। লগ আর এক্সপোনেন্ট আমি না দেখাই, এটা কেটে দিই, এতগুলো হচ্ছে দেখালে সেশন 3 ঘন্টা হয়ে যাবে। রাউন্ড ফ্লোর তো হচ্ছে আপনারা আগে দেখছেন, ওটা আমি স্কিপ করে দিই। রাউন্ড ফ্লোর সিল এগুলো হচ্ছে পাইথনে দেখানো হয়েছে, তো ওইগুলোর মতোই একটু আপনারা দেখে নেবেন। আমি হচ্ছে ইন্ডেক্সিংয়ে চলে যাই, এমনিতে 1 ঘন্টা হয়ে গেছে। তো ইন্ডেক্সিং আর স্লাইসিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা আগেও পড়ছি, ইন্ডেক্সিং আর স্লাইসিং দিয়ে হচ্ছে আমরা অ্যারের যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাক্সেস করতে পারি আর কি। তো ওই সব জিনিসগুলো পড়তে গেলে হচ্ছে আমাদের আমরা হচ্ছে ধরেন হচ্ছে ইয়ে করি, আমরা তিনটা ইয়া করি, থ্রি ডি পর্যন্ত যাই, তিনটা ম্যাট্রিক্স বানাই, তিনটা অ্যারে বানাই, তাহলে হচ্ছে আমাদের কাজগুলো ইজি হবে। সরি ল্যাপটপ একটু স্লো হয়ে গেছে। np ডট অ্যারেঞ্জ, আচ্ছা আমি তিনটা হচ্ছে বানালাম অ্যারে। প্রথমটা হচ্ছে 1D, পরেরটা 2D, পরেরটা হচ্ছে 3D। তো ওইগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে স্লাইসিং আর ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে। তো আমি যখন হচ্ছে স্লাইসিং করব বা ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমি হচ্ছে এটা লিখে নিই আগে, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে বুঝতে। এ হচ্ছে একটা অ্যারে, আমি এটার এলিমেন্ট ইউজ অ্যাক্সেস করতে হবে সিম্পল স্কোয়ার ব্র্যাকেট দিলে। আমি যদি 2 ইন্ডেক্স দিই তো হচ্ছে আমার এটা সে দেখাবে কত আছে। এটা হচ্ছে আমাকে সে এভাবে ইয়ে দেওয়ার হচ্ছে, আমি যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে আমাকে পুরোটা দেখাবে আর কি। এনপি ডট ইন্ট 64 2, ওই যে আমি হচ্ছে প্রিন্ট করি তাহলে হচ্ছে আমার জিনিসটা দেখাবে। প্রিন্ট দুই দেখাচ্ছে আর কি, আমার দুই দুই নাম্বার ইন্ডেক্সের মধ্যে 2 আছে আর কি। তো এভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এভাবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি ইন কেস অফ 1D অ্যারে।
তো আমার যখন এটা 2D হয়ে যাবে তখন তো আরেক সমস্যা আসবে। তো আমি 2D জিনিসটা প্রিন্ট করি, 2D অ্যারেটা আমি প্রিন্ট করি। প্রিন্ট করলে কি আসে দেখি। 2D অ্যারে হচ্ছে লুক লাইক দিস। তো এটাকে যদি অ্যাক্সেস করে যাই তখন আমার হচ্ছে রো কলাম ওইটা আমার হচ্ছে খেয়াল করতে হবে আগে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার বি স্কোয়ার ব্র্যাকেট, প্রথম হচ্ছে রো। ধরুন হচ্ছে আমি কথা কথা আমি ফার্স্ট রো দেখতে চাই, তো হচ্ছে 0 লিখতে হবে, দেন হচ্ছে কমা, আমি সবগুলো কলাম দেখতে চাই, তাহলে হচ্ছে আমার কলম দিলেই হবে আর কি। আমি একটু দেখি এটা হয় কিনা। এই যে আসছে। এই যে আমাদের হচ্ছে বি একটা অ্যারে ছিল, ওইটার এলিমেন্টগুলো আমরা অ্যাক্সেস করতে গেলে মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যদি 2D হয় তখন হচ্ছে দুইটা জিনিস লাগবে আমাদের অ্যাক্সেস করতে গেলে এলিমেন্টগুলোকে, একটা হচ্ছে রো একটা হচ্ছে কলাম। আমি হচ্ছে জিরো জিরো ইয়া রো আর হচ্ছে মানে ফার্স্ট যে রোড আছে ওই রোটা দেখতে চাই। তো ওই অ্যারে ইন্ডেক্সিংয়ের অ্যাক্সেসিংয়ের ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস প্রশ্ন করতে হবে যে আমি কত নম্বর রো দেখতে চাই এবং কত নম্বর কলাম দেখতে চাই। যেমন আমার ইচ্ছে হচ্ছে আমি ফার্স্ট রো দেখব। তো ফার্স্ট রো দেখা মানে কি, আমি রো দেখবো একটা কিন্তু কলাম দেবো কয়টা, অবশ্যই 4টা, যেহেতু না এই যে 3/4 আছে। এই জিনিসটা করতে হবে প্রথম প্রশ্ন যে আমি কোন কত নাম্বার রো দেখবো এবং কয়টা, তারপরে কোশ্চেন করতে হবে ওই রোর জন্য কয়টা কলাম লাগবে আমার। তো ওই অনুযায়ী হচ্ছে ইন্ডেক্সিংটা করতে হয় আর কি। তা আমার যদি ইচ্ছে হইতো যে আমি জাস্ট এটা না দিয়ে হচ্ছে আমি স্পেসিফিক এলিমেন্ট দেখতে চাই, যেমন হচ্ছে আমার লাগবে হচ্ছে 6, আমি চাই এখানে 6 দেখতে। তো 6 কোথায় আছে, তো এটা আমাদের প্রথমে দেখতে হবে 6 হচ্ছে 2 নাম্বার রোতে আছে। আমি দেখি এভাবে রান করলে হয় কিনা। আচ্ছা আসছে এভাবে, ওইটা কলন দেওয়া লাগে না। তো 2 নাম্বার রোতে আবার এটা হচ্ছে একটা, আমি একটা কথা বলছিলাম যে 2D অ্যারে ক্রিয়েট হয়ে হচ্ছে অনেকগুলো 1D অ্যারে মিলে আর কি। তো 1D অ্যারের মধ্যে হচ্ছে আমি 6 কোথায় আছে, 3-এ আছে, মানে 2 নাম্বার এলিমেন্ট আছে। তো আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে আমি 6 পেয়ে যাবো। 6 চলে আসছে আমার। তো হচ্ছে আমি এইভাবে অ্যারে ইন্ডেক্সিং মানে 2D অ্যারে অ্যাক্সেস করতে পারি ইন্ডেক্সিংয়ের মাধ্যমে আর কি। তারপরে আরও উপায় আছে। ধরুন হচ্ছে আমার ইচ্ছে হলো যে আমি হচ্ছে জাস্ট ফার্স্ট রো দেখতে চাই, মানে ফার্স্ট রো আর লাস্ট রো দেখতে চাই। এখন আপনাকে প্রশ্ন করতে হবে নিজে যে হচ্ছে আমি যদি ফার্স্ট রো দেখতে চাই এবং হচ্ছে লাস্ট রো দেখতে চাই, তার মানে হচ্ছে কলম দেখতে চাই কয়টা, কলম 4টে দেখা লাগবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা বি স্কোয়ার ব্র্যাকেট, আমরা হচ্ছে দেখতে চাই কি ফার্স্ট রো অ্যান্ড দেন লাস্ট রো। ওই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা জিনিস ইউজ করতে পারি, এটা হচ্ছে কোলন কোলন 2 কমা সব। আচ্ছা এটা দিয়ে দেখি কি আসে। আচ্ছা এটার একটা মিনিং আছে, কোলন কোলন 2 মানে হচ্ছে আমরা হচ্ছে ইন্ডেক্সিং এর স্টার্ট স্টপ আর হচ্ছে আরেকটা জিনিস আছে কত করে আগাবে আর কি। যখন আমরা 2 দিই তখন অল্টারনেট করে আসে আর কি। তো আমার প্রথম রো দেখাবে, দ্বিতীয় রো দেখাবে না, তৃতীয় রো দেখাবে, আবার সরি হ্যাঁ তৃতীয় রো দেখাবে, ওইটা হচ্ছে এটার মিনিং। আর এখানে হচ্ছে কলামের জায়গাটা যে ফাঁকা রাখছি এর মানে হচ্ছে সবগুলো কলাম দেখাবে আর কি। তো আমি হচ্ছে যে আমি চাইছিলাম যে কাঙ্ক্ষিত জিনিস ছিল আমার ফার্স্ট রো দেখবো আমি অ্যান্ড দেন লাস্ট রো দেখবো, ওটা কিন্তু হয়ে গেছে। সিমিলার কাইন্ড হচ্ছে আমি আপনার ইচ্ছে হলো যে আপনি হচ্ছে ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম দেখতে চান, লাস্ট কলাম দেখতে চান, বা হচ্ছে ফার্স্ট কলাম আর থার্ড কলাম দেখতে চান। তো হচ্ছে ভি স্কোয়ার ব্র্যাকেট, ধরুন হচ্ছে আপনি যখন ফার্স্ট কলাম এবং থার্ড কলাম দেখতে চান ওই ওই কেসে আপনার রো দেখতে হবে কয়টা, তখন ফার্স্ট কলাম আর থার্ড কলাম দেখতে চান তখন রো দেখতে হবে কিন্তু সবগুলাই। তো আমাদের রো সবগুলো দেখতে হবে, তো এখানে আমি কমা দিলাম। তারপর হচ্ছে আমি ফার্স্ট কলাম দেখতে চাই, থার্ড কলাম দেখতে চাই, এর মানে হচ্ছে অল্টারনেট করে দেখবো আর কি। তো আমি
আমি হচ্ছে লিখি 2। আচ্ছা দেখি একটু ইনভ্যালিড সিনট্যাক্স আসছে। সরি দাঁড়ান 1 মিনিট, আশা করি কাজ করবে এখন। এই যে আমার হচ্ছে দেখা একটু উপরে। এই যে ফার্স্ট কলামে ছিল এই যে 048 আর সেকেন্ড কলামে ছিল 2610। এই হচ্ছে আমরা ইন্ডেক্সিং করতে পারি, মানে 2D এর ক্ষেত্রে হচ্ছে আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি আর কি। সামনে একটু অ্যাডভান্স ইন্ডেক্সিংগুলো দেখাবো একটু, তো একটু ধৈর্য ধরে থাকেন। এগুলো হচ্ছে ইন্ডেক্সিংয়ের ইস্যুগুলো। তো এখন হচ্ছে আমরা থ্রিডি এর ক্ষেত্রে কীভাবে আমরা ইন্ডেক্সিং করব ওইটা একটু দেখি। 3D এরটা আমি একটু প্রিন্ট করে নিতে বুঝতে সুবিধা হবে। 3D এর ক্ষেত্রে হচ্ছে সেম, আপনার হচ্ছে ধরুন আপনার প্রিন্ট করতে হবে হচ্ছে, ধরুন হচ্ছে আপনার প্রথমে হচ্ছে এই প্রত্যেকটা 2D এরে, 3D এরে গঠিত হয় 2D এরে দিয়ে। তো ওইগুলো আগে অ্যাক্সেস করতে হবে। যেমন হচ্ছে আমি যদি একটা স্কোয়ার ব্র্যাকেট দেই, দিয়ে হচ্ছে 0 দিই, তাহলে হচ্ছে আমাকে প্রথম যে 2D এরটা আছে এটা দেখাবে 0 2 2 3 এটা দেখাবে। তো ওইটার মধ্যে আবার আমি চাইলে অ্যাক্সেস করতে পারবো হচ্ছে 1। দেখি এটা কি আসে। দেখেন প্রথম হচ্ছে আমি 3D এর সি থেকে হচ্ছে প্রথম যে তার যে এটা আছে 2D এর এটা আছে, এটা হচ্ছে 0 1 2 3 আমি অ্যাক্সেস করতে পারছি। অ্যান্ড দেন হচ্ছে আমি কমা দিয়ে আমি অ্যাক্সেস করতেছি হচ্ছে 1 দিছি আর কি। 1 মিনস রো। তো 1 নম্বর রো ওই ম্যাট্রিক্সটার মধ্যে হচ্ছে, সরি ওই অ্যারের মধ্যে হচ্ছে 1 নম্বর রো হচ্ছে এটা, এটা আসছে। এখন যদি আমি হচ্ছে কমা দিয়ে আরেকটা স্পেসিফিক করে দিই জিনিসটা, 1 নম্বর কলাম দেখতেছি, তাহলে হচ্ছে আমার 3 আসবে আর কি, যে 3 আসছে। তো আমরা হচ্ছে এইভাবে চাইলে হচ্ছে আমরা 3D অ্যারে অ্যাক্সেস করতে পারি আর কি। তো আমি হচ্ছে আমার ইচ্ছে হচ্ছে আমি দেখবো হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে যে 2D অ্যারেটা আছে ওইটা, আর হচ্ছে এটার রো একটা কলাম দেখতেছে আর কি। কলাম দেখতেছে, দেখি কি আসে। এই যে দেখেন আমার এখানে হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সের মধ্যে 2D অ্যারে আছে এটা। তারপর এটার সবগুলো সাইজ দেখতে চাই এবং 1 নম্বর কলাম দেখতে চাই, তাহলে হচ্ছে আমি এটাই দিয়ে অ্যাক্সেস করতে পারি। তো ইন্ডেক্সিং পর্যন্ত কারো কোনো কোশ্চেন তাহলে জিজ্ঞেস করতে পারেন। আপনারা আছেন কিনা আমি একটু শিওর হয়ে নেই, হয়তো বোরিং লাগতে পারে জিনিসগুলো যেহেতু নতুন, প্র্যাকটিস করলে আশা করি ওই হ্যাঁ হ্যাঁ বুঝতেছি বুঝি। মোটামুটি। আচ্ছা ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে আর কি, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। তাহলে হচ্ছে মানে ইন্ডেক্সিং নিয়ে আরও অনেক কোশ্চেন সলভ করা যাবে, এগুলো হচ্ছে সময় নেয় আর কি, আপনাদের সময়ের একটু ইয়ে আছে। তো ইন্ডেক্সিং এর ইস্যুটা গেল, তারপরে স্লাইসিং এর যে ইস্যুটা আছে ওইটা হচ্ছে আমরা দেখতেছি। স্লাইসিং এর মধ্যেও আচ্ছা আমরা হচ্ছে ইন্ডেক্সিং দেখে ফেলছি আর কি। এখন আমাদের হচ্ছে ইন্ডেক্সিং দিয়ে হচ্ছে আমরা একটা আউটপুট জেনারেট করতে পারছি তখন, মানে একটা বলতে গেলে হচ্ছে একটা রো বা একটা কলাম বা একটা দুইটা ওই রকম আমরা হচ্ছে সিকোয়েন্স অফ কোনো কিছু একটা কিছুই অ্যাক্সেস করতে পারেন না। স্লাইসিং মানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কেটে বের করে নিয়ে আসবো। তো স্লাইসিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের থ্রি ডি অ্যারে ছিল, ধরেন হচ্ছে নতুন একটা অ্যারে বানাই আমরা, ওইটার উপরে স্লাইসিং অ্যাপ্লাই করব। তো হচ্ছে ওইটা এ ওটা নিলাম হচ্ছে এনপি ডট সাজেস্ট করতেছে, ওইটা নিয়ে নিই আমি, এটা রান দিয়ে দেখি কি আসে। এই যে দেখেন একটা 3D অ্যারে বানাইছি, ওইটা হচ্ছে 3 বাই 3, মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে
প্রথম যে রিস এর মধ্যে প্রথমটা আছে না, এটা দিয়ে বোঝে 3D, এই 3 দিয়ে। পরেগুলো হচ্ছে 3D এর মধ্যে যতগুলো 2D এর আছে ওইগুলো হচ্ছে 3x3 আর কি। এই যে দেখেন এখানে 3D এর আছে তিনটা, সরি 3টা 2D এর আছে এখানে। তো আমরা ওইগুলো হচ্ছে, এগুলো কিভাবে আমরা অ্যাক্সেস করব, ওইগুলো অ্যাক্সেস করার ক্ষেত্রে হচ্ছে আমরা স্লাইসিং ইউজ করে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি দেখি। ধরুন হচ্ছে আমার স্কোয়ার ব্র্যাকেট, আমার ইচ্ছে হলো আমি 2 নম্বর কলাম দেখবো আর কি। আচ্ছা, এই যে ডাবল কোলন সিম্বলটার সাথে কেউ পরিচিত আছেন, বা হচ্ছে এটা কেন দেয়? আমি একটা জিনিস লিখি, ওটা কি কেউ বলতে পারবেন? ফার্স্টটা হচ্ছে মানে ডাবল কোটেশনের ফার্স্ট দুইটা দেওয়া মানে হচ্ছে আমার এখানে এখানে যেটা বুঝিয়ে যাচ্ছে আমার ফার্স্ট থেকে শুরু হয়েছে একদম লাস্ট পর্যন্ত যাবে, এবং পার্টটাতে অল্টারনেট করবে, মানে হচ্ছে ফার্স্ট নিলে সেকেন্ড নিবে না, থার্ড নিবে, এরকম ভাবে যাবে। জি জি, ঠিক আছে। আর যদি আমি 2 এর জায়গায় 3 দিতাম তাহলে কি হতো? মানে ও তাহলে তখন ওর স্টেপ সাইজটা 3 হবে, তখন 1 নিলে ফার্স্টে, দেন হচ্ছে 4 ইন্ডেক্সটা নিবে। মানে ফার্স্টটা হচ্ছে সেমি কোলনের ফার্স্টে হচ্ছে আমার স্টার্ট, এরপরে হচ্ছে এন্ড, আর এরপরে হচ্ছে স্কিপ। হ্যাঁ, এই তো ভালো বুঝতে। এখন বলেন তো, আমি যে যেটা এটা রান করলে কি আসতে পারে, তো একটু আইডিয়া করে বলেন এক্ষেত্রে তো। আমার হচ্ছে এক্ষেত্রে আমার হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট আর থার্ড ম্যাট্রিক্সটা আসবে, দেন হচ্ছে থার্ড ম্যাট্রিক্সটা আসবে, দেন ফার্স্ট রোটা আসবে। ফার্স্ট রোর হচ্ছে, আচ্ছা আমি বলি তাহলে হচ্ছে আমার ফার্স্ট আসবে হচ্ছে 0, 2 আর 18 আর 20। আচ্ছা, আমি একটু রান দিয়ে দেখি। 0 to, হ্যাঁ ঠিক আছে। একটু আবার একটু এক্সপ্লেন করেন, সবাই আবার একটু বলেন। আচ্ছা, তো এক্ষেত্রে আমার ফার্স্টের যে ইন্ডেক্সটা ওইটা হচ্ছে আমাকে, মানে আমি যদি 3D নেই তাহলে আমার 3D তে হচ্ছে আমার 3টা ইন্ডেক্স দেওয়া লাগে, যে আমি কোন ইন্ডেক্সটা ইয়ে করবো। তো এক্ষেত্রে আমার ফার্স্টটা হচ্ছে আমি কোন ম্যাট্রিক্সটা নিব, দেন হচ্ছে আমার সেকেন্ডটা হচ্ছে রো, আর এরপরেরটা হচ্ছে কলাম। তো এখানে আমার ফার্স্টেরটা দেওয়া আছে যে ডট কোলন কোলন 2, মানে কি আমার একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাবে, বাট হচ্ছে অল্টারনেট করবে, মানে হচ্ছে ফার্স্টটা নিলে ও হচ্ছে সেকেন্ডটা নেবে না। মানে এখান থেকে আমার হচ্ছে ফার্স্ট আর থার্ড হচ্ছে ম্যাট্রিক্সটা নিবে। দেন এরপরে আমার হচ্ছে রোতে দেওয়া আছে 0, মানে কি আমার 0 রোটা শুধু নিবে। এরপরে দেওয়া আছে আমার কোন কলাম গুলো নিবে, এরপরে কলাম গুলো হচ্ছে সেম, এই যে ফার্স্ট থেকে শুরু হবে লাস্ট পর্যন্ত যাবে, প্রত্যেকটাতে 2 অল্টারনেট করে যাবে। তো এই ক্ষেত্রে আমার ফার্স্ট আর থার্ড কলামটা নিচ্ছে, সেকেন্ড কলামটা স্কিপ করতেছে। তো ফাইনালি আমার আউটপুটে আসতেছে হচ্ছে 0 to 18, 20। হুম, এ তো ভালো বলছেন আর কি। তো আমি আবার একটু বলি। তো হচ্ছে আমরা যখন 3D এর যে ইন্ডেক্সিং, ওইটার ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা যে কোলন কোলন 2 নিছি, ওইটার মানে হচ্ছে আমি হচ্ছে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাবো, এবং 2 দেওয়ার মানে হচ্ছে আমি জাস্ট একটা স্কিপ করে যাবো। ফার্স্ট নিলে সেকেন্ড নিব না, তারপরে থার্ড নিব, ফোর্থ নিব না, ওই রকম আর কি জিনিসটা। তারপর হচ্ছে 0 পরেরটা হচ্ছে রো আসে আর কি। মানে প্রথম যেটা আছে এটা হচ্ছে আমি কোন 2D এর এগুলা নিব আর কি। তো আমি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত 2D এর এগুলো নিব। পরে হচ্ছে কোন রো আর কোন কলামগুলো নিব। 0 0, এখন 0 মিনস হচ্ছে প্রথম রো, আর হচ্ছে পরে যে কোলন কোলন 2 আছে ওইটা হচ্ছে আপনার বোঝায় হচ্ছে কলাম আর কি। তো ওই জন্য হচ্ছে আউটপুট 0 আসছে। এই হলো কাহিনী। তারপরে হচ্ছে আমাদের আরও আছে, মানে নাম্পায়ার তো শেষ নাই। এই এই জিনিসটা আমি স্কিপ করে যাই। তো আবার হচ্ছে অ্যাডভান্স কিছু ইন্ডেক্সিংয়ের ইস্যু আছে, যেগুলো হচ্ছে আমরা এখন দেখবো একটু। এগুলোর ফ্যান্সি ইন্ডেক্সিংও বলা হয় অনেক সময়। দাঁড়ান, আমি একটু পানি খেয়ে নিই, আপনারা একটু ওয়েট করেন।
আচ্ছা, আরো সুন্দর করে ইন্ডেক্সিং করা যায় আর কি। তো ওই ক্ষেত্রে আমি একটু দেখাই। তো হচ্ছে আমরা আগে হচ্ছে 2D ম্যাট্রিক্স ছিল, একটা 2D অ্যারে ছিল, ওইটা আমি একটু আবার লিখি, বি প্রিন্ট করি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা সুবিধা হয়। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে এটা আছে, আমরা ফ্যান্সি ইন্ডেক্সিং ইউজ করে আমরা অ্যাক্সেস করতে পারি। এটাকে ধরেন হচ্ছে বি, এটা কীভাবে লেখা আমি একটু সিনট্যাক্সটা দেখাই। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের যেহেতু 2D, এটা 2D হচ্ছে আমাদের রো আর কলাম চিন্তা করতে হবে। তো আমরা সকল রো নিয়ে নিই এবং আমাদের কলাম দরকার, ধরেন 1, 2 আর 3। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা লিস্ট ইউজ করে 0, 2, 3 নিতে পারি। এবার হচ্ছে আমি রান দিলে আউটপুট দেখেন কি আসে। আমরা হচ্ছে এতক্ষণ আমাদের হচ্ছে আমরা কিন্তু আমাদের ইচ্ছে হলো যে এখন আমরা 1, 2 আর 3 নাম্বার কলাম নিব। তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আগের যে সিস্টেম আছে ওইটা ইউজ করে করা যাবে না। আমাদের নাম যখন পান্ডাস পড়তে যাবো বা হচ্ছে উম, এমন অনেক সিনারিও আসবে, হচ্ছে আমাদের একটা কলাম রেখে রাখবো বা হচ্ছে অন্য অন্য কিছু করা লাগে কলামগুলো রেখে। তো ওই সব ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুব কাজে লাগে আর কি। এটাকে বলা হচ্ছে ফ্যান্সি ইন্ডেক্সিং আর কি। আমরা এভাবে করতে আবার হচ্ছে বুলিয়ান ইন্ডেক্সিংও করা যায়। মানে হচ্ছে বুলিয়ান তো সত্য মিথ্যা, তো বুলিয়ান ইন্ডেক্সিং করার ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের যে ইন্ডেক্সড অ্যারেটা আছে ওইটার উপরে করি আমরা। আমরা এইভাবে নিতে পারি হচ্ছে আমরা বি একটা বি দেখবো যে হচ্ছে 5-এর চেয়ে বড় কারা আছে। আমরা একটু দেখি 5-এর যে বড় ভ্যালুগুলো আছে এইগুলো হচ্ছে আমার সত্য মিথ্যা আসতেছে, যেগুলো হচ্ছে 5-এর চেয়ে বড়, এই যে এইগুলা সত্য আসতেছে। তো আমি এই জিনিসটা ইউজ করে একটু সুন্দর করে ইন্ডেক্সিং করতে পারি। তো ওই জিনিসের ক্ষেত্রে হচ্ছে আমি স্কোয়ার ব্র্যাকেট, আমি যদি এটা ইউজ করি, এটার মানে বোঝায় হচ্ছে যেগুলো সত্য আছে ওইগুলো জাস্ট আমাকে রিটার্ন করবে। দেখেন একটু কি আসে। আচ্ছা, সরি আমি দিয়ে দিছি, বি হবে। এবার দেখেন আউটপুটটা কি আসে। মানে 5-এর থেকে বড় যেগুলো সত্য আছে ওইগুলো হচ্ছে ওইগুলো চলে আসবে আর কি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা যে হচ্ছে বুলিয়ান ইউজ করে কিভাবে হচ্ছে ইন্ডেক্সিং করা যায়। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, আরো আমরা শর্ত ইউজ করতে পারি। ধরেন হচ্ছে আমাদের জোড় সংখ্যা নিয়ে আমাদের একটা নতুন অ্যারে বানাবো। তো হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা বি, আমাদের জোড় সংখ্যা শর্ত কি, বি পার্সেন্ট, কেউ বলতে পারবেন? ইকুয়াল ইকুয়াল 0, তাই তো? আমি যদি এটা রান করি তাহলে হচ্ছে আমার যেগুলো জোড় সংখ্যা আছে এগুলো চলে আসবে, আর কিছু না। বুঝতে পারছেন বুলিয়ান ইন্ডেক্সিং? জি ভাইয়া। হচ্ছে আরো আরো ইয়া করতে পারি। তো এতগুলো তো সময় নাই আমাদের, তো এইগুলো হচ্ছে আমরা একটু স্কিপ করে যাই। আমরা হচ্ছে এর উপরে হচ্ছে লুপ চালাতে পারি। আচ্ছা, আমাদের রিশেপ, আচ্ছা আমাদের আরো কিছু কনসেপ্ট বাকি আছে, আমি ওইগুলো পরে যাই। আমি হচ্ছে রিশেপিংটা হচ্ছে আমি স্কিপ করে যাই, এটা পরে আমি নোটবুক ফিল আপ করে দেবো না। স্ট্যাকিং নামে একটা জিনিস আছে। স্ট্যাকিং মানে কি আপনারা বুঝেন? মানে স্ট্যাকিং জিনিসটা কি কারো কোনো আইডিয়া আছে, একটু বলতে পারবেন? একটার উপর আরেকটা রাখা মানে হ্যাঁ, ওটা স্তূপ আকারে রাখা যেত। হরিজন্টাল রাখতে পারি, ভার্টিক্যালও রাখতে পারি। তো ওই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখি কীভাবে স্ট্যাকিং করতে হয়।
আমরা দুইটা ইয়া বানায় নিই। আমি হচ্ছে এক হাতে টাইপ করতেছি আর কি, তো ওই জন্য একটু কনসিডার করে নিন। আমার হচ্ছে বাম হাতে হচ্ছে ব্লাড এনে দিছিলাম, তো ওই সিরিঞ্জ ঢুকাইতে গিয়া ও ভুল করে ফেলছে আর কি, একটু ব্যথা পাই। তো এনপি ডট এরে হচ্ছে আমি ওদেরটাই নিয়ে নিই। দুইটা অ্যারে নিলাম আমি। দুইটা অ্যারে নিলে এখন হরিজন্টাল স্ট্যাকিং যে করবো কীভাবে, এটা হচ্ছে আমি হরিজন্টাল স্ট্যাকিং হচ্ছে ধরেন হরিজন্টাল একটার উপর একটা রেখে দেওয়া ওই রকম। তো ওইটা করার জন্য হচ্ছে সিম্পল এনপি ডট এইচ এস টি এ মানে হরিজন্টাল স্ট্যাক হবে আর কি এটা। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এ কমা বি। আমরা এটা দেখি কি আউটপুট আসে। নেটওয়ার্ক ইস্যু। এই দেখেন হচ্ছে আমার প্রথম ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 1 থেকে 1 2 3, পরে যে 4 5 6 7 8 9 এটার সাথে হচ্ছে ওইটা জাস্ট পাশে অ্যাড হয়ে গেছে আর কি। এটা হচ্ছে হরিজন্টাল স্ট্যাকিং বলে এটাকে। আরেকটা জিনিস হচ্ছে ভার্টিক্যাল স্ট্যাকিং আছে, ওইটা জাস্ট আর কিছুই না। আমি এটাকে কপি করে দিয়ে দিই। আমি যদি হচ্ছে এখানে ভি দিয়ে দিই তাহলে হচ্ছে ভার্টিক্যাল স্ট্যাকিং হয়ে যাবে। এই যে এটা হচ্ছে একটার উপর জাস্ট একটা পড়ে গেছে আর কি। মানে আগেরটা ছিল পাশাপাশি, এটা হচ্ছে একটা উপর নিচে আসছে আর কি। মানে এটা অনেক সময় কাজে লেগে যায় আপনাদের, হচ্ছে আমাদের ডাটা সেট অনেক সময় অনেক চিন্তা করে ডাটা সেটগুলো মার্জ করার ক্ষেত্রে এটা লেগে যায় আর কি। তো হরিজন্টাল স্ট্যাকিং আর ভার্টিক্যাল স্ট্যাকিং বুঝতে পারছেন?